খুবই একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। সো এই স্টোরিটা কন্টিনিউ করার জন্য কিন্তু আমরা চাই। তো আমরা ওদের কাছে সাথে সাথে আমরা মাইন্ড চেঞ্জ করলাম, আমরা সাথে সাথে গাড়ি এক জায়গায় যাওয়া হচ্ছিলাম, এখন কথা হচ্ছে যে রওনা দেওয়ার আগে যখন সাথে কথা বলছি আমার প্রশাসনের ব্যাগ সময় খুবই অসুস্থ লেগেছে। আমার লেফট সাইড প্রচন্ড ভারী হয়েছে, মানে আমার ব্যথা করতেছে লেফট সাইডে। একটা সময় ঠিক আছে পুরো বাম দিকে চলে গেছে আর বেঁকে গেছে উল্টা দিকে। আমি কেউ তাই না আমি কোনো কিছু করি না, উনি যেভাবে বসেছিল হচ্ছে আব্বা, তারপর ছিল আমাদের টার্মিস বখাটা ছিল। আচ্ছা মানে পুরো ঘাড় ব্যাগা এবার কিন্তু আমার কথা হচ্ছে। আচ্ছা তখন আমি আমার কিছু কিছু ফিজিক্যালি তাহলে শুনেছি ঠিক আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এবার কেউ রেডিওতে দেখতে পাচ্ছে না, মানে বাম কাঁধ একদম নিচে, ডান কাঁধটা ডান মানে জাস্ট ডান দিকে মানে বাম দিকে বসা অবস্থায় নিচ থেকে কিছু তুলতে গেলে যেমন হয়, নিচে থেকে কিছু তুলতে গেলে যেরকম হয়। এবং আমিও অতটা আমি অস্বস্তি লাগছিল, ওটা আমি বুঝি নাই যে আমি পশ্চাৎ যেভাবে চেঞ্জ হচ্ছে উনি বুঝে নেই। আচ্ছা। সো আমি তখন সাথে সাথে আমার খুব ইয়ে লাগছে, আমি উঠে গিয়ে আমি ডান দিকে একটা সোফা, সাকিবেরও ওই সাইডে আরেকটা সোফা ছিল, ওইখানে গিয়ে বসছি। বসার সাথে সাথে আঙ্কেল খুব ইন্টারেস্টিং একটা কথা বলল। আচ্ছা উনি বললো যে আচ্ছা বাবা তুমি এখান থেকে এখানে এসে বসলে কেন? আমি বললাম যে না এমনি। আমি বলছি না এমনি বসছি। বলছে না না তুমি আমার বলো তুমি কি কিছু বুঝতেছো? আমি বললাম যে হ্যাঁ আঙ্কেল ওই সাইডে কিছু একটা আছে, আমাকে টাইনা নেওয়া লাগছে। এবং আঙ্কেল খুব নর্মাল ভাবে বলতেছে যে হ্যাঁ এটা অবশ্য আমি খুব ইমপ্রেসড, বিকজ অ্যাকচুয়ালি আমাদের বাসায় অনেকে আসে সবাই বুঝে না, তুমি কেমনে বুঝলা? এটা আমরা বুঝি, আমরা জানি যে এখানে ব্যাপার আছে, বাট এটা সবাই জানে না। আমি জানি না, আমাকে মনে হচ্ছে টাইনে ফেলাই, মানে আমার ব্যথা